এমা একটা খেয়ে দেখো, তুমি একটু খাও। ওয়াও কি সুন্দর, হাততালি হাততালি। আমাদের খড়গপুরের মোস্ট হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে ওই 5টার মতন, আর আজকে ফ্রাইডে। আর এখন আমি আছি শ্বশুর বাড়িতে, মানে কালকে সন্ধ্যেবেলাতে এসেছি। আর এখন যাচ্ছি খড়গপুরে, ওখানে একটা অকেশন আছে, প্লাস বিয়ের পরেই প্রথমবার খড়গপুরে যাব। ওখানে আমার শাশুড়ি মা থাকেন, আর সায়নের মামার বাড়িও ওখানে। তো সবার সাথে ভীষণ আনন্দ করব, সেই প্ল্যান করেই যাচ্ছি। আর তোমাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করব। আর আমাদের হাওড়া থেকে ট্রেন আছে 5:30। চলো দেখতে থাকো, আর সঙ্গে থাকো। পুরো ব্লগটা কিন্তু একদম স্কিপ করো না। বাড়ি থেকে বেরিয়েই আমরা কিন্তু টোটো পেয়ে গেছিলাম, আর যাওয়ার পথে একটু মিষ্টি কেনার ছিল, আর মিষ্টি কিনে আমরা খুব তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে গেলাম। আর সেই দিনটায় না মারাত্মক গরম লাগছিল, সব জায়গাতেই এত গরম যে ট্রেনে উঠে লিটারেলি মানে আমাদের পুরো যে জামাটা পরেছিলাম আমরা পুরো ভিজে গেছিলাম। আর উঠে উঠে কিছুটা ট্রেন যাওয়ার পরে আমরা অনেক কিছু খাবার খেয়েছিলাম, সেগুলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল 5:25-এ, আর খড়গপুরে যখন নামলাম তখন বাজে 7টা মতন। আর নেমেই বেশ ওয়েদারটা ভালো লাগছিল, অতটাও গরম লাগছিল না, কারণ আমাদের ড্রাইভার বললেন যে কোথাও একটা বৃষ্টি হয়েছে, তাই সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। খড়গপুর থেকে আমাদের ওখানকার বাড়ির দূরত্ব বেশ কিছুটাই। তো গিয়ে দেখলাম যে গেটে তো একটা বড় তালা ঝুলছে। ভাবলাম যে মা কোথায় চলে গেল। তো তারপর মা গেছে পাশেই দিদার বাড়িতে, আর তারপর সঙ্গে সঙ্গে আমাদের যাওয়ার খবর পেয়ে কিন্তু চলেও এসছে। আবার ওইখানে চলে গেছে। কেক কাটছে, ওই সব যাচ্ছে। যা খুশি। হ্যাঁ, সব তো নিজেদের মধ্যে। হ্যাঁ, নাও নোংরা করো। তুই খাস নোংরা করছিস। চলে নি। আমি এই ব্যাগটাই বলছিলাম যে আমার এই ব্যাগটা কোথায়। তুমি তোমার কাছে রেখে আমাকে বলছো তুমিও ওইটাই একটাই মা। এমা একটা খেয়ে দেখো, তুমি একটু খাও না, একটু মুখে দাও। কিছুক্ষণ বাড়িতে বসে সামনেই দিদার বাড়িতে গেছিলাম দেখা করতে, কারণ ওখানে ওরাও অপেক্ষা করছিল। আর সব থেকে বেশি যে অপেক্ষা করছিল আমার এই ছোট্ট ননদিনীটা। ওয়াও কি সুন্দর, হাততালি হাততালি। দেখি তো এটা পা অব্দি হয় না কি অব্দি হয়। উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া। কি সুন্দর ড্রেস। হ্যাঁ, এটা জামা দিতে। এইটা ছিল পা পর্যন্ত, এটা ওর থেকে একটু উপরে দিকে। এবার পরে দেখি, পরিয়ে দেখি। হ্যাঁ, এইটার উপরে দাঁড়িয়ে শিগগিরি করে নে, শিগগিরি ওঠো ওঠো। ওরে বাবা, জামাটা পেয়েও কিন্তু খুবই খুশি হয়েছে, আর তোমরাও কিন্তু কমেন্টস করে জানাও ওকে ঠিক কতটা সুন্দর লাগছে। দিদার বাড়িতে কিছুক্ষণ বসে তারপর আমি আর সায়ন বেরিয়ে পড়েছিলাম একটু আইআইটি মার্কেটটা ঘোরার জন্য। আর ওখানে এত গ্রিনারি দেখে না আমার প্রচণ্ড ভালো লাগছিল, আর সুন্দর একটা রাত্রিবেলা হাওয়াও দিচ্ছিল, গরমটাও লাগছিল না। আর ভেতরে যতটুকুনি মার্কেট আমি ঘুরতে পেরেছি সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই কাকার হাতে জাদু আছে। আমি ওই চেয়ারটা ওই টেবিলটা পিছনে রাখি। ফুচকা খেয়ে আর একটু মিষ্টি কিনে সায়নের কিছু কাজ ছিল সেটা মিটিয়ে আমরা কিন্তু বাড়ি চলে গেছিলাম, কারণ দিদা আর মাসি মিলে অনেক রকমের রান্না করেছে। তো ভ্লগটা কিন্তু আমি এখানে এন্ড করছি। কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পরবর্তী ভ্লগগুলো খুব শিগগিরই আসছে। বাই।